এই যে কার্ডটা থাকে এটাকে বলা হয় হচ্ছে কিউ কার্ড। হুকিং জিনিসটা কি? সবার প্রথমে আগে দেখতে হয় আমার অডিয়েন্স কারা আছে। যে কোনো কাজের একটা প্রপার রিসার্চ হওয়ার দরকার। খেলোয়াড়দের নেট প্র্যাকটিস করায়, মাঠে আই টু আই কন্ট্যাক্ট করতে হয়। সে তখন তোমার কথাটাই শুনবে। এইভাবে একটা স্ট্রিপ হয়ে দাঁড়িয়ে কথা বলতে নেই। সেখানকার অডিয়েন্সের বডি ল্যাঙ্গুয়েজ কি, স্টেজ অ্যাঙ্কারিং এর এই পয়েন্ট। তারপর লেখা হচ্ছে অফ স্ক্রিপ্ট, OFF অফ স্ক্রিপ্ট। আমি প্রত্যেকটা বুঝিয়ে দেবো, আগে লিখে নাও। তারপর লেখা হচ্ছে ডেমোগ্রাফি, তারপর লেখা হচ্ছে রিসার্চ ওয়ার্ক, তারপর হচ্ছে রিমুভ নার্ভাসনেস, তারপর লেখা হচ্ছে প্রোফাইল, তারপর লেখো বডি ল্যাঙ্গুয়েজ, তারপর লেখো এনার্জেটিক স্টার্টিং, তারপর লেখো মেক পয়েন্ট, তারপর লেখো হচ্ছে কস্টিউম সেন্স, তারপর হচ্ছে ইউজ লোকাল ল্যাঙ্গুয়েজ, তারপর লেখা হচ্ছে টোনালিটির সাথে লেখা হচ্ছে মডিউলেশন, প্রোনাউন্সিয়েশন, ক্যানিং, কিওয়ার্ডস, তারপর লিখবে কল টু অ্যাকশন, তারপর হচ্ছে গুড অ্যান্ড প্রপার এন্ডিং। হয়েছে? কটা পয়েন্ট হলো? 14টা। আমি প্রত্যেকটা পয়েন্ট একটা একটা করে তোমাদের আগে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? আগে ভালো করে বুঝে নাও। নাম্বার 1 বলো কি আছে? কিউ কার্ড কি বললাম? দেখবে যখন কোনো প্রোগ্রাম শুরু হয়, দেখবে অ্যাঙ্কারের হাতে এরকম ছোট একটা, দেখবে হাতে একটা কার্ড থাকে, এরকম ছোট একটা কার্ড থাকে, যার মধ্যে টাইপ অফ সূচিপত্রর মতো করে পয়েন্ট লেখা থাকে। অনুষ্ঠানে কি কি হতে চলেছে, কারা আমন্ত্রিত, কে সঙ্গীত মানে গান করবে, কেই বা নাচ করবে। এই যে কার্ডটা থাকে এটাকে বলা হয় হচ্ছে কিউ কার্ড। এই কিউ কার্ড দেখে কিন্তু অ্যাঙ্কার বলে না। অ্যাঙ্কার কী করে, বাই চান্স ধরো অ্যাঙ্কারের কোথাও ধরো মনে হলো যে আমি এই জায়গাটা একটু ভুলে গেছি, তো তখন সে কিউ কার্ডটা দেখে নেয়। এটা হচ্ছে কিউ কার্ড। বোঝা গেছে প্রত্যেকে? ওকে, নেক্সট বলো। কিছুক্ষণ আগেই তোমাদের বললাম যে প্রত্যেকটা প্রোগ্রামের আগে যে অ্যাঙ্কার থাকে তার একটা নির্দিষ্ট ভাবনা থাকে, সে একটা স্ক্রিপ্ট তৈরি করে যে আমি এই স্ক্রিপ্টের উপর বেস করে কথা বলবো। কিন্তু যখন সে স্টেজে আসে তখন তাকে সেই স্ক্রিপ্টের বাইরে অফ স্ক্রিপ্ট তাকে কথা বলতে হয়। তার কারণ, যেখানে আরেকটা জিনিস লেখা হয়নি, লিখে নাও পয়েন্টে, হুকিং। আচ্ছা, এই যে হুকিং জিনিসটা কি? ধরো যারা ধরো তোমার সাথে কথা বলছে বা তুমি যার সাথে কথা বলছো তাকে তোমার সাথে টাচ করানো। ধরো আমি একটা বিষয় নিয়ে কথা বলছি, এই যে এইমাত্র তোমাদেরকে যেটা বললেন স্যার, যে বিষয়টা নিয়ে কথা বলবো ধরো সেটা তোমার মাথার উপর, ডেমোগ্রাফি। ওকে, ডেমোগ্রাফি কি? ডেমোগ্রাফি হচ্ছে সবার প্রথমে আগে দেখতে হয় আমার অডিয়েন্স কারা আছে। সেই অডিয়েন্সকে নিজের করে নিতে হয়। কি করতে হয়? নিজের করে নিতে হয়। ধরো তুমি আজকে একটা কোনো কর্পোরেট শোতে গেছো, সেখানকার পরিবেশ, আবার ধরো তুমি আজকে রাত্রির 12টায় পূর্ব মেদিনীপুরে মাচা শো করছো, সেখানকার অডিয়েন্স তো এক হবে না। আগে বুঝে নিতে হয় যে অডিয়েন্স কেমন, অডিয়েন্স কি চাইছে, অডিয়েন্স আমার থেকে কি এক্সপেক্ট করে, সেখানকার অডিয়েন্সের বডি ল্যাঙ্গুয়েজ কী, তাহলে আমাকে তার মতো করে কথা বলতে হবে। আমি একটা কলেজের সোশ্যালে গেছি, সেখানে ইয়াং জেনারেশন রয়েছে, ওখানে গিয়ে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বললে হবে না। আবার আমি বিশ্বভারতীর আজকে বসন্ত উৎসবে গেছি, সেখানে আমাকে রবীন্দ্রনাথ রিলেটেড কিছু বলতেই হবে, তার কারণ সেখানকার ছেলেমেয়েরা রবীন্দ্রনাথকে শুনতে আগ্রহী। আবার এটাই ধরো আমি আজকে কলেজ স্ট্রিট বইপাড়ায় তোমার কফি হাউসে তার একটা কোনো প্রোগ্রামে গেছি, সেখানে আমাকে কিন্তু তাদের মতো করে বলতে হবে। অতএব আমাকে এই ডেমোগ্রাফিটা তৈরি করে নিতে হবে টু অডিয়েন্স কেমন। নেক্সট, যে কোনো কাজ এটা সবাই আশা করি বুঝতে পারো যে তোমার মধ্যে যে নার্ভাসনেস রয়েছে সেটাকে কাটাতে হবে। এটার কাটানোর কিছু উপায় আছে। দেখবে যখন তোমরা আগামী দিনে ক্যামেরার সামনে পারফর্ম করবে, আগে ক্যামেরার সামনে নিজে দাঁড়িয়ে ওই বিষয়টা নিয়ে অন্তত 3-4 বার বলো। দেখবে
খেলোয়াড়দের নেট প্র্যাকটিস করায় মাঠ, কেন করায়? যেন ওই পিচ, ওই ব্যাট, ওই মাঠ যেন তোমার আয়ত্তে চলে আসে। তুমি ফার্স্ট একটা কাজে যখন প্রথম নামবে, তোমার মধ্যে যে নার্ভাসনেস কাজ করবে, তুমি যদি ওই জায়গাটায় বারংবার যদি প্র্যাকটিস করো, এবার তোমার মধ্যে নার্ভাসনেসটা কিন্তু কেটে যাবে। যখন তুমি একটা কোনো মঞ্চ পাবে, সেই ফাঁকা মঞ্চে আগে তুমি তোমার মতো করে বলা প্র্যাকটিস করো। একজন সঞ্চালক সঞ্চালিকার কাছে তার ঈশ্বর হচ্ছে তার অডিয়েন্স। অডিয়েন্স একটু বাদে আস্তে আস্তে আসতে শুরু করবে। অডিয়েন্স কী করবে? অডিয়েন্স তার মতো করে গল্প করবে, কেউ মোবাইল স্ক্রল করবে, তোমাকে অ্যাটেন্ড করবে না, তোমার কথায় অ্যাটেনশন দেবে না। তোমার কি করতে হবে? তুমি ওটা দেখে আরও তোমার মধ্যে দেখবে নার্ভাসনেস কাজ করবে। ধরো আমি এতক্ষণ ধরো ক্লাস করাচ্ছি, বলছি, কেউ ধরো আমার দিকে ইন্টেনশন শুনছো না, কেউ কিছু ভাবছো, এতে যে বক্তা তার মধ্যে আরও বেশি নার্ভাসনেস কাজ করে। তোমার মধ্যে দেখবে এই নার্ভাসনেস ব্যাপারটা আর থাকবে না। নেক্সট বলো, প্রোফাইল। ধরো আমি কথা বলছি, আমি কি এইভাবে কথা বলছি একজনের দিকে তাকিয়ে? বলছি না। আমি কি করছি? একবার এদিকে তাকাচ্ছি, একবার এদিকে তাকাচ্ছি। মানে কি? আই টু আই কন্ট্যাক্ট করতে হবে, এটা উচিত একজন অ্যাঙ্কারকে। তুমি যখনই একজনের সাথে আই টু আই কন্ট্যাক্ট করবে, সামনের ব্যক্তি দূরে যে বসে আছে সেও ভাববে যে আমাকে গুরুত্ব দিচ্ছে। তুমি যেই তার দিকে তোমার প্রোফাইল দেবে, এতে কি হয়? যখনই তুমি একজনের চোখের দিকে তাকিয়ে কথা বলবে, তখন তার অন্য কিছু যদি ভাবনাও থাকে, সেটা ওই মুহূর্তে তার মাথা থেকে বেরিয়ে যাবে। এটা সাইকোলজি বলে। সে তখন তোমার কথাটাই শুনবে। বডি ল্যাঙ্গুয়েজ এইভাবে একদম স্ট্রিপ হয়ে দাঁড়িয়ে কথা বলতে নেই, মুভমেন্ট করতে হয়, হাতের মুভমেন্ট করতে হয়, বডিলি মুভমেন্ট করতে হয়। এটা ক্ষেত্র বিশেষে যে আমি কোন জনারের প্রোগ্রাম অ্যাঙ্কারিং করছি। তো আজকে আমি তোমাদের দিলাম একটা স্মরণ সভা, সেখানে তুমি হাত এরমভাবে তো নিশ্চয়ই নাড়াবে না। সেখানে প্রপার যেটুকুনি প্রয়োজন, কারণ আমরা জানি কথা বলার সময় আমাদের শরীরের যদি সবথেকে ডিস্টার্ব কেউ করে, সে হচ্ছে আমার হাত। আমরা বুঝে উঠতে পারি না আমরা হাতটাকে কিভাবে প্রপারলি ব্যবহার করব। আমি অনেক বড় বড় বক্তাকে দেখেছি যারা স্পোক পারসন, তারা মিডিয়া ব্যক্তিত্ব নাও হতে পারে, তার অ্যাক্টিভিটিস দেখে মানুষ তার কথার প্রেমে পড়ে যায়। আজকে চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, প্রাইম মিনিস্টার মোদি, এরা কি টেলিভিশন পারসন? না। এরা কি কোথা থেকে কি কথা বলা শিখেছে? না। এদের ধরনটা দেখবে কথা বলার সময় মানুষকে উত্তেজিত করা। ধরো আমি একটা কথা বললাম যে আমি তোমাকে যে সাজেশনটা দিচ্ছি সেটা 100 ভাগ কমন আসবে। তুমি যতটা নয় আমার এই কথাটায় আশ্বস্ত হলে, আমি যদি বলি 100% কমন আসবে। এই যে আমি এটা করলাম না, তোমার মধ্যে দেখবে তোমার ছাতি ফাতি একদম খুলে যাবে। তাহলে স্যার বলে দিয়েছে মানে এটা একদম ছেপে গেছে। তাহলে কি আমার এই অ্যাক্টিভিটিসটা কিন্তু তোমাকে আরও বেশি আশ্বস্ত করলো তো। আমরা যখন দেখবে কাউকে থ্রেট দিই, দেখে নেবো তোকে, এই তোকে দেখে নেবো, এই যে আমরা আঙ্গুলটা তুললাম, এই ব্যক্তির মধ্যেও একটা ছাতি বড় হয়ে গেল, আর সামনের ব্যক্তি মোটামুটি ভয়ে জড়সড় হয়ে গেল। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে কি করছে? আমার বডি ল্যাঙ্গুয়েজ আর আমার ভোকাল পাওয়ার কিছুই না, কথাটাকে আরেকটু রং চড়িয়ে দিচ্ছে, কথাটার মাধুর্যতাটাকে আরও বাড়িয়ে দিচ্ছে।